এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে এরকম দুইটা পোর্ট্রেট পেজের মাঝখানে কিভাবে একটা ল্যান্ডস্কেপ পেজ অ্যাড করা যায় এটা দেখব। এটা A4 পেজ, এটাও A4 পেজ, কিন্তু এটা পোর্ট্রেট মোডে আছে আর মাঝখানেরটা ল্যান্ডস্কেপ মোডে দেখতে পাচ্ছেন। তো চলুন দেখা যাক এটা কীভাবে করা যায়। প্রথমে আমরা একটা এমএস ওয়ার্ড ফাইল নেই। ওকে, এখন কিছু ডামি টেক্সট নিয়ে আসি ইন্টারনেট থেকে। প্রথম পেজে কার্সরটা রাখলাম কারণ দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ করব। তারপরে চলে যাব লেআউটে পেজ সেটআপ। এখান থেকে দেখেন ওরিয়েন্টেশনে দুটো অপশন আছে, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ করে দিলাম। দেন অ্যাপ্লাই টু থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড, মানে এর পর থেকে যা আছে সবগুলো ল্যান্ডস্কেপ হবে। দেখেন ল্যান্ডস্কেপ কিন্তু হয়ে গেছে। ওকে, আমি 3 নাম্বার পেজ কিন্তু ল্যান্ডস্কেপ করতে যাচ্ছি না, এটা পোর্ট্রেট রাখতে যাচ্ছি। তো এই জন্য 2 নম্বর পেজের শেষে মাউস পয়েন্টারটা রাখার পরে আবারও লেআউটে গেলাম। দেন পেজ সেটআপ, এটা পোর্ট্রেট করলাম। তারপরে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাতে সিলেক্ট করে দিলাম, দেন ওকে। এখন আপনি দেখতে পাচ্ছেন প্রথম পেজটা এটা কিন্তু পোর্ট্রেট, দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ, তৃতীয়টা আবার পোর্ট্রেট। এই কাজটা আরও সহজ নিয়মে করা যায়, এই নিয়মটা দেখাচ্ছে। এই নিয়মটা সেম আগের মতোই। পেজ লেআউটে যাওয়ার পরে এই যে পেজ ব্রেক যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, দেন নেক্সট পেজ এটাতে ক্লিক করব। তো তার আগে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কার্সরটা যাতে একেবারে শুরুতে থাকে। ওইটাতে কিন্তু শেষে ছিল আর এটাতে শুরুতে। তো পরে দেখি এটা আমরা আবারও পেজ ব্রেক হবে। এখন যদি আমি মাঝেরটা ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে ডাইরেক্ট এখান থেকে ল্যান্ডস্কেপ করে দিলে কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনারা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ একই ফাইলের ভিতরে করতে পারেন। এখানে কাস্টম মার্জিনও আপনি অ্যাড করতে পারেন। জাস্ট আমি যদি আবার আপনাদের পিছনে নিয়ে গিয়ে দেখাই, এটা কিন্তু প্রথম পেজের কার্সরটা রাখার পরে লেআউটে গেলাম, দেন পেজ সেটআপ। এখন যদি এটার মার্জিন আমি চেঞ্জ করতে চাই তাও কিন্তু চেঞ্জ করতে পারবো।